আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে আমরা সাধারণত খুব একটা খোলাখুলি কথা বলি না, কিন্তু সত্যি বলতে একটা সুখী আর সুস্থ দাম্পত্য জীবনের জন্য এর গুরুত্ব যে কতটা তা বলে বোঝানো যাবে না। তো চলুন সব দ্বিধা আর লজ্জা একপাশে সরিয়ে রেখে এমন কিছু বিষয় জেনে নেওয়া যাক যা আসলে প্রত্যেকটা সম্পর্কের জন্যই খুব জরুরি। একটা কথা তো আমরা প্রায়ই শুনি, তাই না, যে লজ্জা দিয়ে কি পেট ভরে? যৌনতার মতো একটা একদম স্বাভাবিক আর সুন্দর বিষয় নিয়ে কথা বলতে আমাদের যে একটা সামাজিক জড়তা কাজ করে, সেটা আসলে সম্পর্কের ভীষণ ক্ষতি করে দেয়। শারীরিক আর মানসিক সুস্থতার জন্য এই দেয়ালটা ভাঙাটা খুব দরকার। আর ব্যাপারটা কিন্তু শুধু আবেগের না, এর পেছনে সায়েন্সও আছে। ডাক্তাররা সবসময় বলেন যে একটা হ্যাপি ম্যারেজের অন্যতম ভিত্তি হলো সেক্সুয়াল হেলথ নিয়ে ঠিকঠাক জ্ঞান থাকা। তাই আজকের এই আলোচনাটা কিন্তু কোনো কান কথা বা গুজব নয়, এটা হলো একটা সুস্থ সম্পর্কের চাবিকাঠি। আচ্ছা, তাইলে এবার আসল কথায় আসা যাক। একটা প্রশ্ন কিন্তু প্রায়ই মাথায় আসে, তাই না, যে কোন পজিশন বা স্টাইলটা সবচেয়ে ভালো? সত্যি কথা বলতে কি এর কোনো একটাই উত্তর নেই। তবে হ্যাঁ, কিছু স্টাইল আছে যেগুলো জনপ্রিয়তার দিক থেকে বেশ এগিয়ে, বিশেষ করে এশিয়ার প্রেক্ষাপটে। আমরা আজ সেগুলো নিয়েই একটু কথা বলবো। কিন্তু যে কোনো স্টাইলের ডিটেলসে যাওয়ার আগে সবচেয়ে জরুরি গোল্ডেন রুলটা মাথায় গেঁথে নিতে হবে। নিয়মটা খুব সোজা, যে ভঙ্গিতে দুজন সঙ্গী আরাম আর আনন্দ ফিল করেন সেটাই হলো বেস্ট উপায়। এখানে আসল কথা হলো পারস্পরিক স্বাচ্ছন্দ্য। কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলাটা একদমই জরুরি না। সবচেয়ে জনপ্রিয় দুটো পজিশনের দিকে যদি আমরা তাকাই, তাহলে প্রথমেই আসে মিশনারি, যেখানে পুরুষ সঙ্গী উপরে থাকেন, আর দ্বিতীয়টা হলো ওমেন অন টপ, যেখানে কন্ট্রোলটা থাকে নারী সঙ্গীর হাতে। দুটোরই কিন্তু নিজস্ব সুবিধা আর আবেদন আছে। চলুন একটু ডিটেলসে যাই। তো প্রথমে আসি মিশনারি পজিশনে। এই ভঙ্গিতে পুরুষ ওপরে থাকেন আর নারী নিচে। চিকিৎসক রিক্তা পারভিনের মতে যদি পুরুষের স্ট্যামিনা ভালো থাকে, তাহলে এই পজিশনটা কিন্তু নারীর জন্য খুবই আনন্দদায়ক হতে পারে, কারণ এর মাধ্যমে জরায়ুতে একটা গভীর স্টিমুলেশন তৈরি করা সহজ হয় আর নারীর দুটো প্রধান প্লেজার পয়েন্টে হিট করা যায়। এখন প্রশ্ন হলো, এই প্রধান প্লেজার পয়েন্টগুলো আসলে কি? একটা হলো জি স্পট, যেটা যোনি প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি ভেতরে থাকে, আর অন্যটা হলো ক্লাইটোরিস, যেটা বাইরের একটা অঙ্গ এবং ভীষণ সেন্সিটিভ। নারীর পরিপূর্ণ আনন্দের জন্য এই দুটো পয়েন্টের স্টিমুলেশন খুব জরুরি। নিজের শরীরকে ভালোভাবে বোঝার জন্য এই জ্ঞানটা থাকাটা কিন্তু খুব দরকারি। আচ্ছা, এবার আসি উইমেন অন টপ পজিশনে। এখানে নারী সঙ্গী উপরে থাকেন, যার ফলে পুরো প্রক্রিয়াটার নিয়ন্ত্রণ তার হাতে থাকে। ধরুন পুরুষ সঙ্গী ওজন একটু বেশি বা তার স্ট্যামিনা কিছুটা কম, সেক্ষেত্রে এটা দারুণ একটা অপশন। নারী তার নিজের সুবিধা মতো গতি আর ছন্দ কন্ট্রোল করতে পারেন। এতে তার চূড়ান্ত আনন্দ যেমন নিশ্চিত হয়, তেমনি পুরুষ সঙ্গীর ওপর থেকেও চাপটা কমে। ব্যাপারটা তো আর শুধু এই দুটো পজিশনের মধ্যেই সীমাবদ্ধ না, আবিষ্কার করার জন্য আরও অনেক অপশন আছে। যেমন ডগি স্টাইল, যেখানে পুরুষ সঙ্গী পেছন থেকে আসেন, বা সাইড টু সাইড পজিশন, যেটা বেশ রোম্যান্টিক আর অন্তরঙ্গ। আবার 69-এর মতো পজিশনও আছে, যেটা মিউচুয়াল ওরাল প্লেজারের জন্য পরিচিত। আসলে কি, একটু নতুনত্ব থাকলে সম্পর্কটা আরও ফ্রেশ থাকে, তাই। কিন্তু দাঁড়ান, একটা কথা মনে রাখাটা খুব জরুরি। মিলনের আসল রহস্যটা কিন্তু কোনো নির্দিষ্ট পজিশনে লুকিয়ে নেই। এর থেকেও গভীর আর গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে। চলুন আনন্দের সেই আসল সিক্রেটটা কি সেটা জেনে নিই। দিন শেষে আসল উদ্দেশ্যটা কি? মিউচুয়াল স্যাটিসফ্যাকশন, দুজনেরই তৃপ্তি। যদি নারীর প্রধান আনন্দবিন্দুগুলোতে জি স্পট আর ক্লাইটোরিসে ঠিকঠাক স্টিমুলেশন না হয়, তাহলে কোনো পজিশনে কিন্তু শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না। তাই আসল কথা হলো এমন একটা উপায় খুঁজে বের করা যা দুজনের জন্যই কাজ করে। আর হ্যাঁ, শুধু ফিজিক্যাল অ্যাক্টটাই কিন্তু সব না, এর বাইরে যে জগৎটা আছে সেটাও সমান গুরুত্বপূর্ণ। আদর, মায়া, বোঝাপড়া আর মানসিক প্রস্তুতি, এই জিনিসগুলোই কিন্তু একটা শারীরিক মিলনকে শুধু একটা যান্ত্রিক প্রক্রিয়া থেকে বের করে এনে সত্যিকারের একটা গভীর সংযোগে পরিণত করে। এখানে একটা খুব জরুরি তথ্য শেয়ার করি। একজন নারীর শরীর আর মন মিলনের জন্য পুরোপুরি প্রস্তুত হতে
গড়ে 10 থেকে 30 মিনিটের মতো সময় লাগতে পারে। এই সময়টুকু দেওয়া, ধৈর্য ধরা আর ভালোবাসার প্রকাশ করাটা যে কতটা জরুরি, তাড়াহুড়ো করলে কিন্তু পুরো অভিজ্ঞতাটাই মাটি হয়ে যেতে পারে। তাহলে একটা সুন্দর আর গভীর শারীরিক সম্পর্কের রাস্তাটা কি? খুব সহজ। শুরুটা হয় আদর আর ফোরপ্লে দিয়ে। এরপর সঙ্গীর কাছ থেকে স্পষ্ট সম্মতি বা পারমিশন নেওয়াটা মাস্ট। আর পুরো প্রক্রিয়া জুড়ে একদম তাড়াহুড়ো না করে মুহূর্তটাকে এনজয় করা। সম্মান আর ধৈর্য, এটাই হলো ভিত্তি। এখানে একটা খুব সিরিয়াস ওয়ার্নিং আছে। সঙ্গীর ওপর কখনোই কোনো অবস্থাতেই কিছু জোর করে চাপিয়ে দেওয়া উচিত না। যদি সঙ্গী কোনো ব্যথা বা অস্বস্তির কথা বলেন, সঙ্গে সঙ্গে থেমে যেতে হবে। মনে রাখতে হবে, জোর করে ভালোবাসা হয় না, ভালোবাসাটা নষ্ট হয়ে যায়। তো সব আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? সব কথার শেষ কথা হলো ভালোবাসা। নিজেদের জন্য সেরা পজিশন খুঁজে পাওয়ার মানেই হলো একে অপরের শরীর, মন আর চাহিদার প্রতি মনোযোগ দেওয়া। তাহলে সেরা পজিশন বলতে আসলে কি বোঝায়? এটা কোনো নির্দিষ্ট ভঙ্গির নাম নয়। সেরা পজিশন হলো সেটাই যেটা দুজন সঙ্গীর জন্যই সুখ, আরাম আর আনন্দ নিয়ে আসে। এটা এক এক কাপলের জন্য এক এক রকম হতে পারে, আর সেটাই কিন্তু একদম নর্মাল। সব শেষে একটাই কথা বলার, জোর জবরদস্তি একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয়। আর একটা সুস্থ, আনন্দময় যৌন জীবনের আসল ভিত্তি হলো খোলামেলা আলোচনা। এই যে লজ্জার চাদর, এটা সরাতে হবে। একে অপরের সাথে কথা বলতে হবে, শুনতে হবে এবং বুঝতে হবে। দিনের শেষে একটাই প্রশ্ন থেকে যায়, ভালোবাসার উপরে কি সত্যিই কিছু আছে? পারস্পরিক সম্মান, বোঝাপড়া আর নিখাদ ভালোবাসাই কিন্তু একটা সম্পর্ককে সত্যিকারের সুখী আর সার্থক করে তোলে।